খোকসা সমসপুর ইউনিয়নের দুশুন্ড গ্রামের ছেলে আনিস আজ সন্ধ্যায় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। বাড়ি থেকে খাওয়া দাওয়া করে মোটরসাইকেলে করে তিনি খোকসা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ঠিক পথমধ্যেই ট্রেনের সঙ্গে সংঘর্ষে তার প্রাণ হারায়। বিস্তারিত আমরা শুনবো স্থানীয়দের কাছ থেকে। শুনলাম নাকি পরেই শুনলাম যে বাড়িতে গেছিল, বাড়িতে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে আসে দোকানে আবার যাচ্ছিল। রেলের থেকে রেল আসছিল, রেলের থেকে আপনার তখন ওই যে রেল পার যায়, তারপরে কাটি এখানে শেষ হয়েছে, এখানে আসছে। কি বাড়ির দিকে যাচ্ছিল না আসলে বাড়ি থেকে বাজারে যাচ্ছিল? ও, বাড়ির থেকে বাজারের দিকে যাচ্ছিল, হয়তো খেতে আসছিল। জি, দোকান এবং দোকান নাকি খোলাও আছে। কোন ট্রেনে এটা? এটা হচ্ছে টঙ্গিপাড়া ট্রেনে, গোপালগঞ্জ টু রাজশাহী টঙ্গিপাড়া ট্রেন, ওই ট্রেনেই কাটা পড়ছে আর কি। আচ্ছা, এই শোনাই হচ্ছে উনি বিবাহিত না? জি, ওনার বিবাহিত, ওনার একটা বাচ্চা আছে, পাশাপাশি। বয়স কত হতে পারে? সোনার বয়স কত মনে হয় 30-32। ওর বাবার নামটা কি? ওনার বাবার নাম হলো আত্তাপ মোল্লা। বাড়ি নিশ্চিন্ত? না না, বাড়ি হলো দুশুন্ডু ঝালকুদাহ, দুশুন্ডু ঝালকুদার ভিতরে। ও কি ব্যবসা করে? জি, ওটা হলো গার্মেন্টসের, অপর্ণা সিনেমা হলে গার্মেন্টসের ব্যবসা করে। কোন জায়গা কিন্তু এখানে ধাক্কা দেয়, এখানে ধাক্কা দেয়। হ্যাঁ ভাই, একটু শুনে নি আগে ভাই, কি ঘটনা একটু দাগ পৌঁছাইতে দাগ পৌঁছাই দেখেন। রেলের ধারে, রেলের পাশেই ঘটনাস্থলে পড়ে রয়েছে। এই নিহত যে শোনাই, তার লাশ কিন্তু এই ধুসুন্দ যে রেল, সেই রেল সংলগ্নই কিন্তু রয়েছে। তার লাশটি কিন্তু অত্র এলাকার হাজার হাজার মানুষ তারা কিন্তু এই ঘটনাটি জানতে পেরে দেখতে এসেছে। বিস্তারিত আমি আপনাদের একটু দেখানো মোটরসাইকেল, আর এই মোটরসাইকেল নিয়ে কিন্তু শোনাই তার গ্রামের বাড়িতে যাবো আছে পাংশা, আমরা ঠিক আছে যাবো আছে পাংশা, সেই ট্রেনের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে একটা বেশ ছেলে আছে আর একটা বাচ্চা মোটামুটি হবে আর কি। একটা বাচ্চা আর একটা হবে। দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খুবই মর্মাহত এলাকাবাসী, দেখতে পাচ্ছেন হাজার মানুষ এই সোনাইকে দেখতে এসেছেন। তবে আমরাও দেখেছি যে ট্রেনের সঙ্গে সজোরে ধাক্কা